হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি নতুন আরেকটি ইংলিশ লেসনের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ইংরেজির সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়, আর সেটা হচ্ছে কিন্তু টেন্স। সো আজকে আমরা শিখব যে টেন্স কাকে বলে, টেন্স কোন টেন্স কিভাবে আমরা ব্যবহার করব, কোন টেন্সের কোন গঠন দেখলে আমরা বুঝতে পারবো যে এটা কোন টেন্সের কোন হেল্পিং ভার্ব আমরা চিহ্নিত করব। সো আজকে এই সকল কিছু শিখবো আজকের ভিডিওতে। সো গাইস, আজকে আমি তোমাদের সামনে আছি। মাই নেম ইজ ইয়াসিন খান অ্যান্ড আজকে থেকে আই এম ইউর নিউ ইংলিশ স্পোকেন ট্রেনার। সো গাইস, আজকে আমরা শিখবো 30 দিন কোর্সের আজকে ডে নাম্বার 17, এবং আজকে ডে নাম্বার 17 শিখবো যে টেন্স চার্ট এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে যত কথা আছে সকল কিছু শিখবো আজকের এই ভিডিওতে। সো তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, যাতে সবার আগে সকল ভিডিও তোমার কাছে পৌঁছে যায় এবং আমি তোমার কাছে পৌঁছে যাই তোমাকে ইংরেজি শেখার জন্য। সো গাইস, আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই, এবং আজকে কিন্তু আমরা অনেক ইন্টারেস্টিং কিছু শিখবো, এবং আজকের এই মজাদার ধামাকাদার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো দেখতে থাকো এবং শিখতে থাকো। সো গাইস, আজকে আমরা ডে নাম্বার 17 এবং ডে নাম্বার 17 সবচেয়ে ইংরেজি গুরুত্বপূর্ণ যে পার্ট, আর সেটা হচ্ছে টেন্স চার্ট বা টেন্স। সো টেন্স যদি আমরা না জানি তাহলে কিন্তু ইংরেজি আমরা কখনোই ইংলিশ কনভারসেশনে পুরোপুরি আমরা সঠিক হতে পারবো না, বা পুরোপুরি আমাদের নিজেকে পারফেক্ট মনে করতে পারবো না। সো গাইস, এইটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের টেন্স জানা দরকার, যে কোন টেন্স আমরা কোথায় কিভাবে ব্যবহার করব, কোন টেন্সের কোন হেল্পিং ভার্ব আমরা ব্যবহার করে আমাদের ইংরেজিকে ইমপ্রুভ করব। সো গাইস, দেখতে থাকো। সো প্রথমে যদি আমরা এই চারটা দেখি, প্রথমে আমাদের আসবে প্রেজেন্ট ইনডেফিনিট। সো গাইস, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হেল্পিং ভার্ব হচ্ছে ডু ডাজ। প্রেজেন্ট ইনডেফিনিটের হেল্পিং ভার্ব হচ্ছে ডু ডাজ। তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের হেল্পিং ভার্ব হচ্ছে এম ইজ আর। এই তিনটি যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাভ এবং হ্যাজ। এই দুইটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হেল্পিং ভার্ব। তারপরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, এবং সেটার সাথে যদি আমরা বিন যোগ করি তাহলে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব আমরা চিহ্নিত করতে পারবো। সো তারপর আসি, যদি আমরা পাস্টে আসি তাহলে পাস্ট ইনডেফিনিটের হেল্পিং ভার্ব হচ্ছে ডিড। তারপর পাস্ট কন্টিনিউয়াসের হেল্পিং ভার্ব হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। পাস্ট পারফেক্ট টেন্সের হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাড। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাড বিন। এগুলো কিন্তু আমরা যদি কোথাও দেখতে পাই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এটা হচ্ছে পারফেক্ট বা পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো গাইস, এবং সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিউচার। সো ফিউচারে কোন আমরা হেল্পিং ভার্ব দেখলে আমরা বুঝতে পারবো কোনটা কোন ভার্ব টেন্স। সো সর্বশেষ হচ্ছে ফিউচার। সো ফিউচার ইনডেফিনিট টেন্সের হেল্পিং ভার্ব হচ্ছে উইল, এবং ফিউচার কন্টিনিউয়াসের হেল্পিং ভার্ব হচ্ছে উইল বি, এবং ফিউচার কন্টিনিউয়াস বা পারফেক্ট টেন্সের হেল্পিং ভার্ব হচ্ছে উইল হ্যাভ, এবং সর্বশেষ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের হেল্পিং ভার্ব হচ্ছে উইল হ্যাভ বিন। সো এই যদি হেল্পিং ভার্বগুলো আমরা কোথাও দেখি কোনো সেন্টেন্সে, বা আমরা যদি কোনো সেন্টেন্স তৈরি করতে চাই যে আমাদের পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অথবা পাস্ট পারফেক্ট টেন্স, অথবা ফিউচার পারফেক্ট টেন্স, তাহলে যদি আমরা এই হেল্পিং ভার্বগুলো সেখানে বসাতে পারি তাহলে কিন্তু আমরা কমপ্লিটভাবে সেটা আমরা তৈরি করতে পারবো। সেটা খুব সহজেই মজাদারভাবে আমরা কিন্তু তৈরি করতে পারবো, এবং আমাদের দৈনিক কনভারসেশন আমরা সেগুলো অবশ্যই ইউজ করে নতুন নতুন আমরা হাজারো বাক্য তৈরি করতে পারবো। সো গাইস, এরপর আমরা শিখবো কিন্তু আরো মজাদার, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কোন বিষয় থাকলে আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কোন বিষয় থাকলে আমরা প্রেজেন্ট নিয়ে কথা বলবো, কোন এমন কিছু আছে যেটার মাধ্যমে চিহ্নিত করতে পারবো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। সো গাইস, তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। সো গাইস, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যদি আমরা ব্যবহার জানি যে কোথায় আমরা ব্যবহার করতে হয়, কোথায় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সবচেয়ে বেশি ব্যবহার হয়, তাহলে কিন্তু আমরা হাজারো বাক্য নিমিষেই বানিয়ে ফেলতে পারবো, এবং সেইগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো সর্বপ্রথম যদি আমরা সেটার ব্যবহার জানি, কোথায় ব্যবহার করতে সেটা জানি, তাহলে আমরা হাজারো বাক্য তৈরি করতে পারবো। সো ফার্স্ট অফ অল যেটা আমরা ব্যবহার সেটা হচ্ছে হ্যাবিট, বা কোনো অভ্যাসের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। তারপর হচ্ছে কোনো রুটিন, যখন আমরা আমাদের ডেইলি রুটিন যদি আমরা ইংরেজিতে বলি তখন আমরা এটা ব্যবহার করব। তারপর হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ,
এবং সর্বশেষ হচ্ছে ফ্যাক্ট বা কোনো ঘটনা। ইউনিভার্সাল ট্রুথ হচ্ছে চিরন্তন সত্য। যদি কোনো কথা আমরা ইংরেজিতে বলি তাহলে কিন্তু আমাদের অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সেটা বলতে হবে। সো এটা যদি আমরা স্ট্রাকচারগুলো লক্ষ্য করি তাহলে স্ট্রাকচার হচ্ছে প্রথমে আমাদের সাবজেক্ট রাখতে হবে, তারপর ভার্বের 1 নাম্বার ফর্ম এবং সর্বশেষ অবজেক্ট রেখে কিন্তু আমরা হাজারো বাক্য তৈরি করতে পারবো, হাজার বাক্য বলতে পারবো যদি আমরা সঠিক পদ্ধতি জেনে থাকি। তো তারপর হচ্ছে আমরা কিছু উদাহরণ যদি এখানে দেখি যে আমরা মিথ্যা বলি না, আমি রোজ আম খাই, তারপর সে মাছটা দিতে পারছে। ও এগুলো হচ্ছে আমি মিথ্যা বলি না, এটা হচ্ছে আমার একটা অভ্যাস। তারপর হচ্ছে আমি রোজ আম খাই, এটা আমাদের রুটিন বলতে পারো অথবা হ্যাবিটও বলতে পারো। তারপর হচ্ছে সে মাছটা দিতে পারে, এইটা হচ্ছে একটা ফ্যাক্ট, ঘটনা অথবা রুটিন, যেইটাই বলো তাহলে এটা ঠিক আছে। তো ফার্স্টে যদি আমরা এটার এই স্ট্রাকচার অনুযায়ী এটা তৈরি করি যে আমরা মিথ্যা বলি না, সো কিভাবে আমরা তৈরি করব? আমরা মিথ্যা বলি না, we don't tell a lie, we don't tell lie, আমরা মিথ্যা বলি। তারপর আমি রোজ আম খাই, so I eat mango every day, I eat mango every day। পরটা সে মাছটা দিতে পারে, so he studies on must dy, he studies on must study, সে মাস্ট স্টাডিতে পড়ে। সো গাইস আমরা কিন্তু এবার আমরা শিখতে পারলাম যে কিভাবে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাধারণভাবে আমরা কিভাবে সেটা বলবো। এবার আমরা কিন্তু জানবো যে এটা আমরা যখন নেগেটিভ করতে যাব, যখন আমাদের বলতে হবে আমি এটা করি না, সো গাইস সেটা আমরা কিভাবে বলবো, এটার স্ট্রাকচারটা কি সেটা আমরা দেখবো এবং সেটা থেকে হাজারো বাক্য তৈরি করা শিখবো। গাইস নেগেটিভ স্ট্রাকচারটা যদি আমরা দেখি যে কিভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আমরা নেগেটিভ করব এবং সেটা আমরা কিভাবে শিখবো। তো ফার্স্ট অফ অল প্রথমে আমাদের সাবজেক্ট রাখতে হবে সর্বপ্রথম, তারপর ডু অথবা ডাজ আমাদের হেল্পিং বা সাবজেক্ট অনুযায়ী আমরা এটা রাখবো, হেল্পিং ভার্ব ডু অথবা ডাজ, তারপর নট এবং ভি1 এবং সর্বশেষ অবজেক্ট রেখে কিন্তু এই বাক্যগুলো আমরা তৈরি করব। তো প্রথম যদি আমরা উদাহরণটা দেখি, আমি বই লিখি না, এটা কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স। তারপরটা সে পড়ে না, তারপরটা সে নাচে না। এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে তৈরি করব এবং কিভাবে লিখবো সেটা তোমরা দেখবে। আমি বই লিখি না, সো আই সাবজেক্ট আমাদের হচ্ছে আই, তারপর ডু অথবা ডাজ, সো আই এর পর ডু বসে, আই ডু, তারপর নট, আই ডু নট রাইট, ডব্লিউ I do not write a book, I do not write a book। তারপর হচ্ছে সে পড়ে না, so he, তারপর he does not study, he does not study এবং সর্বশেষ সে নাচে না, he অথবা she আমরা বলতে পারি, she does not dance, she does not dance, সে নাচে না, she does not dance। সো গাইস আমরা কিন্তু দেখে ফেললাম বা কিভাবে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ তৈরি করব। এবার আমরা দেখব যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কিভাবে আমরা প্রশ্ন করতে পারি, কাউকে জিজ্ঞাসা করতে পারি, কিভাবে বলতে পারি সেটাই আমরা দেখব। প্রেজেন্ট ইনডেফিনিটের যদি আমরা প্রেজেন্ট ইনডেফিনিটের কোশ্চেনের স্ট্রাকচারটা দেখি, প্রথমে আমাদের হেল্পিং ভার্ব হিসেবে ডু ডাজ রাখতে হবে, তারপর সাবজেক্ট ভি1 এবং সর্বশেষে আমরা অবজেক্ট রেখে কিন্তু আমরা হাজারো বাক্য তৈরি করতে পারবো। সো প্রথমে যদি আমরা দেখি যে এক্সাম্পলগুলো, সে কি অফিসে যায়, তুমি কি কখনো করনি, তারা কি খেলা করে। সো এই বাক্যগুলো আমরা কিভাবে স্ট্রাকচার দিয়ে তৈরি করব সেটাই দেখো। সো ফার্স্টে যদি আমরা দেখি সে কি অফিসে যায়, সো সে, সো হি সাবজেক্ট, সো হি এর পরে আমরা জানি ডাজ বসে, সো হেল্পিং ভার্ব এখানে ডাজ আসবে। ডাজ হি গো টু দ্য অফিস, ডাজ হি গো টু দ্য অফিস। তারপর হচ্ছে তুমি কি কখনো করনি, ডু ইউ
নেভার, ডু ইউ নেভার ডু, তুমি কি কখনো করনি। তারপর তারা কি খেলা করে, সো এখানে আসবে সাবজেক্ট আমাদের যেহেতু দে, সো এখানে আমরা ডু রাখবো। সো ডু, ডু দে প্লে, ডু দে প্লে, তারা কি খেলা করে, ডু দে প্লে। সো গাইস, আমরা কিন্তু হাজারো বাক্য কিভাবে তৈরি করবো সেটা কিন্তু আমরা শিখে ফেলেছি, এবং এইটা থেকে কিভাবে আমরা হাজারো বাক্য তৈরি করতে হয় আমরা কিন্তু, যদি আমরা এই স্ট্রাকচার জানি, আমরা কিন্তু নিজেরাই আমাদের ইংরেজিকে ইমপ্রুভ করতে পারবো, হাজারো বাক্য তৈরি করতে পারবো। তো এবার সর্বশেষ যে টপিক প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের, সেইটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন আমরা কিভাবে মেক করবো, এবং ডব্লিউএস কোশ্চেন আমরা কিভাবে আমাদের দৈনিক কনভারসেশন আমরা ব্যবহার করতে পারি সেটা আমরা শিখবো, এবং কিভাবে ব্যবহার করতে হয়, হাজারো বাক্য তৈরি করতে হয়, সবকিছু আমরা শিখব। সর্বশেষ যে টপিকটা সেটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন আমরা কিভাবে তৈরি করব, আমাদের দৈনিক কনভারসেশন কিভাবে সেটা ব্যবহার করব। সো সেটার জন্য আমরা যদি ডব্লিউএস কোশ্চেনের স্ট্রাকচারটা দেখি, প্রথমে আমাদের ডব্লিউএস রাখতে হবে বা ডব্লিউএস ওয়ার্ড, তারপর ডু ডাজ, সাবজেক্ট বি1 এবং অবজেক্ট রেখে কিন্তু আমরা বাক্যটা তৈরি করতে পারবো। এবং সেটার জন্য যদি আমরা এই উদাহরণ দুইটা দেখি, তুমি কিভাবে পৌঁছাবে এবং তারা কেন মিথ্যা বলে, এই বাক্য দুইটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা এরকম হাজারো বাক্য নিমিশেই তৈরি করতে পারবো। সো প্রথম বাক্য হচ্ছে তুমি কিভাবে পৌঁছাবে, হাউ, হাউ ডু ইউ অ্যারাইভ, হাউ ডু ইউ অ্যারাইভ, তুমি কিভাবে পৌঁছাবে। তারপর হচ্ছে তারা কেন মিথ্যা বলে, ওয়াই ডু দে টেল লাই, why do they tell a lie। আমরা কিন্তু শিখে ফেলেছি যে কিভাবে ডব্লিউএস কোশ্চেন তৈরি করতে হয় এবং কোন স্ট্রাকচার অনুযায়ী সেই বাক্যগুলো আমরা তৈরি করব, কোন স্ট্রাকচার মেনে হাজারো বাক্য আমরা তৈরি করতে পারবো। তো গাইজ, আজকে এই পর্যন্তই, দেখাবেন নতুন আরেকটি মজাদার লেসনের তামাকাদার মজাদার আরেকটি টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ডে নাম্বার 18-এ তোমরা নতুন কিছু জানতে পারবে, তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা অপেক্ষা থাকবে। এবং সর্বশেষ হচ্ছে, তোমরা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা কমেন্ট করবে এবং বেশি বেশি শেয়ার করবে, যাতে অন্যরাও তোমার মতো শিখতে পারে। এবং দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। খোদা হাফেজ।